আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আনোয়ার টিভির বাংলা সংবাদ। সাথে আছি আমি আনোয়ার টিভির সিনিয়র সাংবাদিক কমরেড লাদেন। বিস্তারিত থাকছে আমার এই প্রতিবেদন। নির্বাচনী উত্তাপে দেশ যখন টগবগে, ঠিক তখনই ঘটল এক ভয়াবহ কাণ্ড। নির্বাচনী প্রচারণার সময় জনসম্মুখে প্রকাশ্যে বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের হাতে লাঠি খেতে দেখা যায় এক ছাত্রলীগ কর্মীকে। ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। শুরু হয় ব্যাপক তোলপাড়। ঘটনার ভিডিও সামনে আসতেই মাঠে নামেন নৈতিকতার সুঘোষিত অভিভাবক নাসির উদ্দিন পাটোয়ারি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যারা প্রকাশ্যে একজন ছাত্রলীগ কর্মীকে লাথি মারতে পারে, তারা ক্ষমতায় গেলে কি করবে তা আর বলার অপেক্ষা রাখে না। যারা লাথি মেরেছে তাদের চেয়ে ওই ছাত্রলীগ কর্মীটাই বেশি পবিত্র। এ সময় তিনি আরও ঘোষণা দেন, ওই কর্মীকে পেলে আমি নিজ হাতে গোসল করাবো। পরবর্তীতে ছাত্রলীগ কর্মীর সন্ধান পেয়ে নাসির উদ্দিন পাটোয়ারি কথা অনুযায়ী নিজ হাতে দুধ দিয়ে গোসল করান। ঘটনার প্রতিক্রিয়া জানাতে পিছিয়ে থাকেননি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই একজন ছাত্রলীগ কর্মীকে লাথি মারতে পারে, তারা ক্ষমতায় গেলে কুকুরকেও লাথি মারতে পারে। তাই এই ঘটনায় তিনি তীব্র নিন্দা ও সুষ্ঠু নির্বাচন জানিয়েছেন। আরও বিস্তারিত দেখুন তাইবুর রহমানের ক্যামেরায়। তারাই কুকুরকে লাথি মেরেছে, ওরা অপবিত্র, কুকুর পবিত্র। কুকুরকে কিভাবে লাথি মারতে পারে? এই জন্য আমি ওই কুকুরটা যদি কোথায় আছে আমি এটা পাইলে ওই কুকুরটাকে মানে গোসল করাইতাম। এই জন্য যারা লাথি মেরেছে, যাদের কর্মী সমর্থক, তাদের চেয়ে ওই কুকুরটা অনেক ভালো। এই জন্য হলো ওই কুকুরকে গোসল করানো উচিত, কারণ যারা লাথি মেরেছে তাদের থেকে এই কুকুর অপবিত্র হয়েছে।